পশ্চিমারা মানে ইউরোপের দেশগুলো এবং ইউরোপ পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যে আমেরিকা, মিত্র যে সকল রাষ্ট্র রয়েছে কানাডা এবং অস্ট্রেলিয়া, তারা সবাই বাংলাদেশকে আবার একটি জঙ্গি রাষ্ট্রের যে তকমা, এটি দিয়ে অপদস্থ করার সকল প্রস্তুতি তারা সম্পূর্ণ করে ফেলেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসেননি, কিন্তু তিনি নির্বাচনের আগেই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে নানা কথা বলেছেন। দুজন গুরুত্বপূর্ণ ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে সরকারের খুব সেন্সিটিভ জায়গাতে নিয়োগ দিয়েছেন। দেখি না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য, এবং যদি এই মুহূর্তে নির্বাচন হয়, বিএনপি যদি নির্বাচনে আসে বা জামাত যদি নির্বাচনে আসে, তারা যদি একটা সরকার গঠন করে, তাদের সকলের জন্য একটা রেড অ্যালার্ট। চেষ্টা করুন যে বাংলাদেশকে নিয়ে তাদের পরিকল্পনা কি। আমেরিকা যা কিছু করবে ঠিক হুবহু অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপ, বেশি করে ইংল্যান্ড হুবহু করবে, এবং ইংল্যান্ডের কিছু কর্মকাণ্ড আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি। তারা বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছে, মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে, সংখ্যালঘু নির্যাতন নিয়ে নানা রকম বিবৃতি দিয়েছে। গত 100 দিনে শেখ হাসিনা সরকার পতনের পর যা কিছু হচ্ছে এটাকে তারা একটা রেড নোটিশ হিসেবে মনে করছে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এর কারণ হলো প্রচুর বাংলাদেশি কমিউনিটি ইউরোপে থাকে, আমেরিকাতে থাকে। তো তাদের বক্তব্য হলো যে বাংলাদেশের এই রোগ তাদের দেশে ছড়িয়ে পড়তে পারে। এই কারণে কি হলো যে এই যে যখনই তারা কোনো একটা কথা শুনছে আমাদের এই বাংলাদেশের ব্যাপারে, সেটা আওয়ামী লীগ তাদের কাছে পৌঁছাক, অন্য কোনো মাধ্যমে তারা পাক বা নিজেদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে পাক, তারা এই যেহেতু তাদের ওই যে রক্ত মাংসের মধ্যে ইসলাম ফোবিয়া রয়েছে, মুসলিম ভীতি রয়েছে, বাংলাদেশে যেভাবে শেখ হাসিনার সরকার এটাকে একটা ব্র্যান্ডিং করেছে, এই জঙ্গিবাদটাকে 15 বছর ধরে যে ব্র্যান্ডিং করেছে, ফলে এখানে খুব বেশি কিছু করার দরকার নাই। তারা মোটামুটি একেবারে স্থির সিদ্ধান্ত নিয়েছে যে না, এখানে একটা জঙ্গিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। এই যে গত 100 দিনের যে কর্মকাণ্ড, এটার সঙ্গে আরও মিলিয়ন্স মানে 10 লাখ গুণ বড় করে এটাকে যেভাবে ভারতীয় মিডিয়া পশ্চিমে মার্কেটিং করেছে, আমাদের জন্য মার্কেটিং করে না, ওরা পশ্চিমে মার্কেটিং করেছে। তার ফলে কি হলো, এই যে জঙ্গির যে তকমা, এই তকমাটা শেখ হাসিনার জমানাতে শেখ হাসিনা মার্কেটিং করেছে, এখন এটা যদি এসে এই বাংলাদেশের জামাতের উপর পড়ুক, হেফাজতের উপর পড়ুক, আমরা কিন্তু কেউ এটার যে ভয়াবহতা, এটার যে ইম্প্যাক্ট, এর থেকে রেহাই পাবো না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।